আসসালামু আলাইকুম। অনেক ভাইয়েরা আছেন আমাকে প্রশ্ন করেন, ভাইয়া একটা জবের দরকার, আমাকে একটা সহজ জব দেন। আমি তাদের জন্য একদম বাংলাদেশে সব থেকে সহজ জবের মধ্যে যেটি আছে সেটি নিয়ে আজকে কথা বলবো। সেটি হচ্ছিল আপনি চাইলে একজন ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারেন, অথবা পার্সেল ডেলিভারি হিসেবে কাজ করতে পারেন, অথবা যদি আপনার একটি বাইক বা গাড়ি থাকে তাহলে আপনি রাইডার বা রাইড শেয়ারিং এর মাধ্যমে কিন্তু খুব সহজে টাকা ইনকাম করতে পারেন। তো চলুন, বাংলাদেশে খুব সহজে এই সেক্টরটাতে জব করা যায় এমন একটি ওয়েবসাইটের নাম যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছিল পাঠাও। পাঠাওয়ার মাধ্যমে এই তিনটি জবের যে কোনো একটি জব আপনি খুব সহজে করতে পারেন। যদি আপনার কাছে বাইক বা গাড়ি নাও থাকে, আপনি কিন্তু একটা বাইসাইকেল দিয়ে সহজে এই জবটা করতে পারেন। বাইসাইকেল আশা করি সবাই ম্যানেজ করতে পারবেন। 3 থেকে 4 হাজার 5 হাজার টাকা দিয়েও কিন্তু বাইসাইকেল ম্যানেজ করে এই কাজগুলো শুরু করা যায়। তো কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, চলুন আমি সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি এবং দেখিয়ে দিই। এজন্য আমরা আমাদের যে হাতে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের গুগল ব্রাউজারে গিয়ে আমি যে কাজগুলো করব ডেস্কটপে, সেগুলো আপনারা সেখান থেকে করবেন। তো ব্রাউজারে আসার পরে আমরা সিম্পলি এই সার্চ বারে, আপনারা মোবাইলে দিয়েই করতে পারবেন, এটা সার্চ বারে আপনারা লিখবেন পাঠাও, PATHAO পাঠাও.com। এটা লিখে সার্চ দিলে সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটটা দেখতে ঠিক এইরকম হবে। এখানে তারা বাংলায় দেখাচ্ছে সাইটটা, তো আমি একটু বোঝার সাথে ইংরেজিতে করে নেই, ইংলিশ করলে আমার একটু পড়তে সুবিধা হয়। এই সাইটের সবার নিচে আমরা চলে আসব। চলে আসলে দেখবেন এখানে লেখা আছে আর্ন। আর্ন মানে হচ্ছে হলো আয় করুন বা ইনকাম করুন। এখানে আর্ন উইথ বাইক, আর্ন উইথ কার, আর্ন উইথ সাইকেল। মূলত আমি জানি সবার কাছে বাইক থাকবে না, গাড়িও থাকবে না, কিন্তু সাইকেলটা আপনারা চাইলে যে কেউ ম্যানেজ করতে পারেন এবং এই রাইড শেয়ারিং এর জব কিন্তু আপনারা করতে পারেন। তো ধরুন আমরা এখানে আর্ন উইথ সাইকেল দিয়ে দেখি যে তাদের কন্ডিশনসগুলো কি কি বা কি কি ফিল আপ করতে হবে আমাদের। এখানে আর্ন উইথ বাইসাইকেল দিয়ে যদি আপনি এখানে জব করতে চান, তাহলে আপনি কি কি ধরনের অপরচুনিটি পাবেন। যদি আপনার একটি সাইকেল থাকে, সাইকেলের মাধ্যমে আপনি দুটি জব করতে পারেন। একটা হলো ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারেন, আরেকটা হচ্ছে হলো পার্সেল ডেলিভারি হিসেবে কাজ করতে পারেন। এটা কি রকম? পার্সেল ডেলিভারি ম্যানটা হচ্ছে এরকম, পাঠাওয়ের যে অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে যে কোনো মানুষ চাইলে যে কোনো পণ্য বা খাবার বা যে কোনো কিছু ডকুমেন্টস তারা চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় এটা পাঠাওয়ার মাধ্যমে পাঠাই দিতে পারে। সেক্ষেত্রে আপনি যদি একজন পাঠাওয়ার রাইডার হয়ে থাকেন, খুব সহজেই এই পার্সেলটাকে রিসিভ করে আপনি চলো তার গন্তব্যস্থানে পৌঁছে দিলে আপনি সেখান থেকে চার্জের মাধ্যমে ইনকাম করবেন। আর ফুড ডেলিভারি তো জানেনই, বিভিন্ন রেস্টুরেন্ট বা খাবারের দোকানগুলো থেকে খাবার অর্ডার করলে মানুষ সেটা আপনি নিয়ে যায় কাস্টমারকে দিবেন, এর মাধ্যমে একটা ইনকাম হয়। তো এটা মূলত হলো সাইকেল দিয়ে যারা করবেন এই দুটো অপশন পাবেন। এবং যারা সাইকেল দিয়ে কাজ করতে চান তারা এখান থেকে চাইলে মাসিক 25,000 টাকা থেকে 30,000 টাকা ইনকাম করতে পারেন পাঠাও পার্সেলের মাধ্যমে। এবং ফুড ডেলিভারি দিয়ে কিন্তু আপনি 25 থেকে 35,000 টাকার পর্যন্ত ইনকাম করা সম্ভব আছে, তারা এখানে বলে দিচ্ছে। এছাড়াও এখানে যদি আপনি চাকরি করতে চান তাহলে রিকোয়ারমেন্টগুলো কি, আপনার কি কি জিনিস অবশ্যই লাগবে। এখানে যদি আপনি সাইকেল দিয়ে ইনকাম করতে চান, শুধু আপনার তেমন কিছুই লাগবে না, জাস্ট আপনার ন্যাশনাল আইডি কার্ড, আইডেন্টিফিকেশনের যে আইডি কার্ড আছে আমাদের সবার, এই ন্যাশনাল আইডি কার্ডটা আমাদের লাগবে। এই ন্যাশনাল আইডি কার্ডের এপিট ওপিটের সুন্দর করে আপনি আপনার মোবাইল দিয়ে ছবি তুলে আপনি হচ্ছিল এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। আর হচ্ছিল বলছে এখানে অরিজিনাল কপি অফ ন্যাশনাল আইডি কার্ড অফ দ্য রেফারেন্স, মানে এখানে চাকরি করে এমন যে কোনো একজন ব্যক্তির একটা ন্যাশনাল আইডি কার্ডের ছবি লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের তো অনেকের এরকম পরিচিত থাকবে না, তো এটা ম্যান্ডেটরি না, এটা না হলেও চলবে। আমি দেখাচ্ছি কিভাবে না হলেও চলে আপনাদেরকে। সো আরেকটা জিনিস আমরা একটু দেখি, যারা বাইক দিয়ে মূলত কাজ করতে চান তাদের ক্ষেত্রে আমরা কি কি অপরচুনিটিস পাই। ধরেন আমরা যদি কেউ বাইক দিয়ে কাজ করতে চাই তাহলে কি কি অপরচুনিটিস পাই আমরা একটু দেখি। ধরেন বাইক সিলেক্ট করলাম, বাইক সিলেক্ট করলে মূলত আমরা এখানে 3 ধরনের কাজের অপরচুনিটি পাবো। একটা হলো বাইক রাইডার, আপনারা জানেন যে মোটরসাইকেলে করে কিন্তু মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা হচ্ছিল পাঠায় মানে নিয়ে যাই, এটাকে বলে রাইড শেয়ারিং। রাইড শেয়ারিং এর মাধ্যমে ইনকাম করতে পারি। এছাড়াও পার্সেল ডেলিভারি এবং ফুডম্যান হিসেবেও কিন্তু এখান থেকে কাজ করা যায়। সেক্ষেত্রেও এখানে একটা অপরচুনিটি আছে ভালো একটা ইনকাম করার জন্য, হ্যান্ডসাম ইনকাম করার জন্য। তো এই ক্ষেত্রে যারা বাইক দিয়ে কাজ করবেন তাদের কিন্তু এনআইডি কার্ডের পাশাপাশি আরও যে জিনিসগুলো লাগবে, আপনার বাইকের সকল ডকুমেন্টস লাগবে। এছাড়াও আমি আরেকটা জিনিস ম্যান্ডেটরি যেটা বলে দেই, সেটা হচ্ছিল অবশ্যই আপনার একটা স্মার্টফোন থাকতে হবে। স্মার্টফোন না থাকলে কিন্তু আপনি এই জবটা করতে পারবেন না, কারণ আপনাকে মোবাইল দিয়েই মূলত হচ্ছিল অ্যাপসের মাধ্যমে সকল কাজ হ্যান্ডেল করতে হবে। সো আপনার একটা স্মার্টফোন লাগবে এবং স্মার্টফোনে অবশ্যই একটা সিম থাকবে আপনার, সেই সিম বা নাম্বারটা লাগবে এবং আপনার এই নাম্বারে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট না থাকে অন্য কারো বিকাশ নাম্বারও আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই।
আরেকটা জিনিস, আপনারা অনেকে বলবেন যে ভাই এটা কি আমি অন্য কোথাও থেকে জবটা করতে পারবো কিনা? হ্যাঁ, করতে পারবেন, তবে বাংলাদেশে পাঠাও 4টি জেলাতে এই কাজের সুবিধা দিচ্ছে। সেই জেলাগুলো যদি আমরা একটু দেখি, যেখানে দেখেন সিটি আছে, এখানে বলা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা। যারা ঢাকার বাইরে থাকেন তারাও চাইলে এই জবগুলো করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে চিটাগংয়ে, চট্টগ্রামে থাকতে হবে, অথবা সিলেট থাকতে হবে, খুলনা থাকতে হবে। এই শহরগুলোর মধ্যে তাদের এই সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে। তো এই হচ্ছিল বিষয়। আপনারা চাইলে এখানে এই জবগুলো আরো একটু দেখে নিতে পারি আমরা। এখানে হলো যদি কার গাড়ি থাকে, যদি কারো কার থাকে, তাহলে তারা কি ধরনের সুবিধা পাবে। কারের ক্ষেত্রে শুধুমাত্র পাঠাও কার মানে হচ্ছিল ওই যে মানুষকে নিয়ে যাওয়ার জন্য যে রাইড শেয়ার করে, সেই রাইডের একটা অপরচুনিটি পাবেন আপনি। তো ধরেন আপনি এখন এই কাজের সাথে যুক্ত হতে চান, তাহলে কি করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন? আপনারা চাইলে এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। ধরেন আপনি সাইকেল দিয়ে শুরু করলে সাইকেল দিবেন, তারপর আপনার নাম, প্রথম নাম, লাস্ট নাম। ধরেন আপনার নাম ইমরান খান অথবা এমডি ইমরান, তাহলে আপনি প্রথমে এমডি দিবেন, পরে হচ্ছে ইমরান লাস্ট নেম দিবেন। আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে, যেই নাম্বারটা আপনার সবসময় মোবাইলে থাকবে, স্মার্টফোনে, সেই নাম্বারটা আপনারা দিবেন। তারপর আপনি জেন্ডার অবশ্যই মেল ফিমেল সিলেক্ট করে দিবেন, আপনার বার্থ ডেটটা দিবেন। এখানে হচ্ছিল সিটি, আপনি কোন শহর থেকে কাজ করতে চান, আপনি ঢাকা শহর থেকে থাকলে ঢাকা শহর। তারপরে হচ্ছিল এখানে আপনার এনআইডি নাম্বার, আপনার যে ন্যাশনাল কার্ড, সেই এনআইডি নাম্বার দিবেন। দিয়ে আপনি এখান থেকে ফর্মটা সাবমিট করবেন। সাবমিট করলে পরবর্তী অপশনে গিয়ে আপনার এই যে ডকুমেন্টসগুলো, এগুলোর আপনার সরাসরি নিজের মোবাইলে তোলা ছবি, কোনো স্ক্যান বা এক জায়গা থেকে কপি করে নেওয়া ফটোকপি, এগুলোর ছবি দিলে হবে না। সরাসরি নিজের মোবাইল দিয়ে তোলা ছবি আপনাকে পরবর্তী ধাপগুলোতে দিতে বলবে, সেগুলো দিবেন এবং একটা বিকাশ নাম্বার যুক্ত করবেন। করলে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে 7 থেকে 15 দিনের মধ্যে আপনাকে তারা কন্ট্যাক্ট করে তারা আপনার কাজের সবকিছু ট্রেনিং করে বুঝাই দিবে। তো এই জিনিসটা অনেকেই ঝামেলা হতে পারে, নাও বুঝতে পারেন। তো তাদের জন্য আমি একটা সব থেকে সহজ উপায় বলে দিই। সেটা হচ্ছিল আপনারা এই যে দেখেন এখানে তাদের ওয়েবসাইটে একটা হোয়াটসঅ্যাপের আইকন দেওয়া আছে। এই আইকনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ থাকে, তাহলে সরাসরি এরকম হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছিল চ্যাট অপশনে ওপেন করে নেবেন, মানে হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে গেলে এই যে দেখবেন এরকম একটা অপশন পাবেন তাদের সাথে মেসেজ করার। এখানে আপনারা তাকে মেসেজ করতে পারবেন, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন। এখানে এই যে নাম্বারটা আমি বলে দিই হোয়াটসঅ্যাপের, 019044888259, এটা তাদের বিজনেস অ্যাকাউন্ট নাম্বার। এইখানে এসে আপনি সরাসরি ওইখানে ফর্ম না ফিল আপ করেও এখানে সকল ডাটা দিয়ে, ডাটাগুলো দিলেই তারা আপনাকে অ্যাকাউন্ট করে তারাই আপনাকে কল করে সব কিছুই বুঝাই দিবে। তো আমি সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে জিজ্ঞেস করছিলাম যে হচ্ছিল আমার কি কোনো রেফারেন্সের নাম্বার লাগবে কিনা। তারা বলছে লাগবে না, শুধু আমাকে এই 8টা ডকুমেন্টস তাদেরকে দিতে বলছে। সুন্দরভাবে তারা লিখে দিয়েছে কি কি 8টা ডকুমেন্টস। এই ডেসক্রিপশনটা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, তারপর আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। তো এখানে যে জিনিসটা নাই সেটা আমি 1 নম্বর একটু বলে নিই। সেটা হচ্ছিল এখানে কিন্তু স্মার্ট মোবাইল ফোনের কথা বলা নাই। আপনার কিন্তু অবশ্যই এই জব করার জন্য একটা নিজের স্মার্ট মোবাইল ফোন থাকতে হবে 1 নম্বরে। 2 নম্বর হচ্ছিল আপনার যে এনআইডি কার্ডের 2 সাইডের ছবি দিতে হবে। আমি আগেও বলছি, এনআইডি কার্ডটা আপনি রেখে নিজের মোবাইল দিয়ে এইভাবে ছবি তুলে নেবেন আগে থেকে, এপিট ওপিট। এবং এনআইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে আপনারা জন্ম নিবন্ধনের ছবি দিবেন, তবে সেখানে 18 বছর হইতে হবে অবশ্যই। এরপরে যদি কেউ বাইক দিয়ে কাজ শুরু করতে চান, তাহলে তাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের 2 সাইডের ছবি দিতে হবে। যেমন ধরেন আমি আমার ড্রাইভিং লাইসেন্সটাও ঠিক এনআইডি কার্ডের মতো, ড্রাইভিং লাইসেন্সেরও এপিট ওপিট আমাকে ছবি তুলে দিতে হবে মোবাইল দিয়ে, নিজের মোবাইল দিয়ে তুলবেন। তারপরে বলছে হচ্ছিল এখানে ডেলিভারি স্লিপ। অনেক সময় অনেকে ড্রাইভিং লাইসেন্স থাকে না, করতে দিচ্ছেন অনেকদিন, ডেলিভারি স্লিপ দিছে কিন্তু এখনো হাতে পান নাই, তারা ডেলিভারি স্লিপ দিয়েও কাজ করতে পারবেন, তবে লার্নার কার্ড দিয়ে কিন্তু কাজ করতে পারবেন না। তারপরে বলছে রেজিস্ট্রেশন বা মালিকানা বদলের কাগজপত্র। আপনারা যখন গাড়ি কিনবেন তখন অবশ্যই গাড়ির রেজিস্ট্রেশন কার্ড থাকবে। আপনারা জানেন এখন এটা ডিজিটাল কার্ড দেয় এনআইডির মতো, এটারও আপনি এপিট ওপিট ছবি দিবেন। যদি তা না থাকে নাম ট্রান্সফারের কাগজ থাকলে সেটাও আপনি চাইলে দিতে পারেন। তারপরে লাগবে ট্যাক্স টোকেন। আপনাকে অবশ্যই এরকম একটা ট্যাক্স টোকেন দিয়ে থাকবে। এই ট্যাক্স টোকেনের আপডেট কপিটা অবশ্যই আপনারা দিবেন, ডেট আছে এরকম, আবার এক্সপায়ার্ড হয়ে গেছে এমন কাগজ দিলে কিন্তু হবে না। তারপরে বলছে এখানে বিকাশ নাম্বার, আপনাকে অবশ্যই একটা বিকাশ নাম্বার যোগ করতে হবে। সেটা আপনার নিজের হোক বা মা বাবার হোক, সেটা যে কোনোই হোক, আপনি একটা বিকাশ নাম্বার খুলে নেবেন না থাকলে। সেই বিকাশ নাম্বার লাগবে। আপনার বাইকের কোম্পানির নাম এবং মডেল নাম্বার দিতে হবে। আপনি যখন আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, এখানে কিন্তু লেখাই থাকবে আপনার বাইকের মডেল কি, তারপরে ব্র্যান্ডের নাম কি, সেটা আপনাকে একটু লিখে দিতে হবে। তারপরে নিজের পরিষ্কার ছবি, ক্লোজ সেলফি দিতে হবে, যেখানে চোখ কান নাক দেখা যায়। অর্থাৎ আপনি একটা সুন্দর করে যে কোনো বন্ধু বান্ধবের একটা ছবি তুলে নেবেন অথবা একটা সেলফি তুলে নেবেন। 8 নম্বর ডকুমেন্ট হিসেবে যেটা চাচ্ছে সেটা আপনার একটা নাম্বার দিতে হবে, যেটা দিয়ে তারা মূলত এই
পাঠাবে, অ্যাকাউন্টটা তারা রেজিস্ট্রেশন করে আপনাকে ওটিপি পাঠিয়ে দেবে, বা ওটা দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা ম্যানেজ করবেন। ওই নাম্বারটা দিয়ে আপনার একটা ফোন নাম্বার লাগবে মূলত। তারপরে বলছে এখানে দেখেন, কোনো রকম ডুপ্লিকেট ফটোকপি, স্ক্যান কপি, পিডিএফ গ্রহণ করা হবে না। মোবাইলের ক্যামেরা দিয়ে সব ডকুমেন্টের ছবি তুলে দিতে হবে। এই 8টা ইনফরমেশন দিয়ে তাদেরকে এখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে মেসেজ দিলেই আপনাকে তারা অ্যাকাউন্টটা কমপ্লিটলি তৈরি করে তারা আপনাকে কিভাবে কি করতে হবে সব বুঝাই দিবে, ট্রেনিং করে দিবে। সো বন্ধুরা, আমার এতটুকুই ছিল আজকের ভিডিওতে, একটু আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করা কিভাবে আপনারা চাইলে খুব সহজে পাঠাওয়ের মাধ্যমে ডেলিভারি ম্যান, ফুড ডেলিভারি ম্যান বা পার্সেল ডেলিভারি ম্যান অথবা রাইড শেয়ারিং এর জব করতে পারেন। সেই সিস্টেমটা আমি দেখাই দিলাম। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্টস বক্সে করতে পারেন, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করতে পারেন চাইলে। আর যদি কোনো আরও বেশি ক্রিটিক্যাল কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এই যে আমি ফোন নাম্বারটা দেখিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে স্ক্রিনে, সেই নাম্বারে আপনারা সরাসরি কল করে অথবা মেসেজ করে সকল তথ্য আপনারা জেনে নিতে পারেন। আশা করি আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।